মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ স্বীয় কিতাব তারিখে কালাপানিতে লিখেছেন, আমাদের আলেমদের একটি কাফেলা ছিল। ইংরেজরা এ কাফেলাকে দিল্লি থেকে লাহোর পাঠায়। তারা শুধু তাদের হাতকড়া পরিয়ে দিয়েছিল, যার ফলে তারা সহজেই লাহোর পৌঁছেন। কিন্তু লাহোরের জেলখানার ইনচার্জ ছিল বড় কঠিন লোক। সে বলল, এ মৌলবীরা এত সহজে দিল্লি থেকে এখানে চলে এলো, আমি এদের আরাম বের করছি। তারপর সে রেলগাড়ির কেবিনের চারপাশে 1-2 ইঞ্চি পরপর পেরেক লাগিয়ে দেয়। রেলগাড়ি চলার সময় যখন ঝাঁকুনি হয়, ওই পেরেকগুলো আমাদের শরীরে বিদ্ধ হতো। যখন গাড়ি বিভিন্ন জায়গায় ব্রেক হতো, তখন ওই পেরেকগুলো বারবার শরীরের একই জায়গায় বিদ্ধ হতো। ফলে শরীর থেকে ঘামের সাথে রক্ত ঝরতে লাগলো। আমাদের লাহোর থেকে মুলতান পাঠানো হচ্ছিল। আমরা এ পুরো সফরে রাত দিন বসেই কাটাতাম। আমাদের প্রস্রাব পায়খানা সেখানেই হতো। আমাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। আমাদের উপরে শাস্তির কারণ ছিল যে আমরা যেন তাদের কথা মেনে নেই। কিন্তু আমরা অনেক কষ্ট সহ্য করেছি, জুলুম সয়েছি, কিন্তু তারপরেও তাদের কথা মেনে নিতে পারিনি। দীর্ঘ 1 মাস সফর করে যখন আমরা মুলতান পৌঁছলাম, তখন সেখানকার হাকিম বলল, এদের আগামীকালই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আমাদের ফাঁসির কথা শুনে আমরা খুবই আনন্দিত হলাম। চেহারায় সজীবতা ফিরে এলো, কারণ সকল কষ্ট যন্ত্রণার অবসান ঘটবে। আমাদের যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তখন আমাদের চেহারা উজ্জ্বল দেখে একজন বলল, তোমাদের আজ এত খুশি মনে হচ্ছে কেন? আমাদের মধ্যে একজন বললেন, আজ আমাদের ফাঁসি দেওয়া হবে। আজ ফাঁসি দেওয়া হলে আমরা শাহাদাত বরণ করতে পারবো, তাই আমরা আজ এত খুশি। সে ভেতরে গিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালো। সে বলল, এরা সবাই ফাঁসি দেওয়া হবে শুনে অনেক খুশি। এরপর সে ফিরে এসে বলল, তোমরা ফাঁসির কথা শুনে খুশি হচ্ছ, কিন্তু আমরা তোমাদের ফাঁসি দেব না, বরং আগামীকাল কালাপানি পাঠিয়ে দেব। কালাপানি পৌঁছে হজরত জাফর আহমেদ থানেশ্বরী রহমতুল্লাহ একটি কবিতা লিখলেন, যে বাড়ি ফিরতে চায় তাকে বন্দি করা হয়েছে, কী বা বলার আছে, মুক্তি পেতে পেতে আর মুক্তি হলো না। তিনি বলেন, তারা আমাদের কালাপানি পাঠিয়ে দেওয়ার পর আমরা আরও বেশি পরীক্ষার সম্মুখীন হলাম। সেখানে তারা আমাদের হাতে পায়ে বেড়ি পরিয়ে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের সামনে ডেকে এনে তাদের বলল, তোমরা এদের সবাইকে বলে দাও, যদি এরা আমাদের কথা মেনে নেয় তাহলে এদের সবাইকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। এখন আমাদের স্ত্রী, কন্যা, পুত্র সবাই কাঁদতে লাগলো। আমার এক শিশুপুত্র আমার বুকে লেগে বলতে লাগলো, আব্বু, তুমি একথা কেন তাদেরকে বলে দাও না যে তুমি আমাদের সাথে ঘরে ফিরে যাবে? তিনি বলেন, এ পরীক্ষার চেয়ে আর কোনো বড় পরীক্ষা আমার জন্য ছিল না। আমি আমার স্ত্রীকে ইশারা করে বলে দিলাম যে তুমি এ ছেলেকে বলে দাও যে তোমার বাবার হায়াত থাকলে সে অবশ্যই আমাদের সাথে ঘরে ফিরে আসবে। কোথায় কিয়ামতের দিন হাউজে কাউসারের প্রাঙ্গণে আবার দেখা হবে। আমি সালাম জানাই ওই সকল আলেমদের প্রতি যারা অসহনীয় কুরবানির মাধ্যমে দ্বীনের হেফাজত করতে ভূমিকা রেখেছেন। তারা কষ্ট সহ্য করে দিনকে আমাদের কাছে অক্ষতভাবে পৌঁছে দিয়ে গেছেন।